মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে রবিবার আর এখন সকাল 8টা মতন বাজে। শ্রীমতী এখনো ঘুমাচ্ছে আর কর্তামশাই অফিস ট্যুরে বাইরে। আর আমার জানলার অবস্থাটা দেখো, এই ফাঁকটার মধ্যে কিন্তু আমি এই পর্দাটা দিয়ে গুজে রাখি। আর এই জানলাটা এই কারণেই ঠিক করতে আমরা উদ্যোগী হয়েছি, কিন্তু সেই যে মিস্ত্রি দাদা দেখে গেছেন আজও অবধি আসলেন না। ওনাকে ফোন করা হলো, উনি বললেন আসবো আসবো। এখন দেখা যাক আসবো কথাটা ওনার ডিকশনারিতে কবে আছে। এই জানলার অবস্থাও তাই। আর জানলাটা খুললে কিন্তু ঘরটায় বেশ ভালো আলো আসে। তবে একটা কথা ভাবছিলাম জানলাটা খুলতে খুলতে, কদিন আগেও কিন্তু আমার এই জানলার মধ্যে তোমরা দেখেছো একটা চাদর দিয়ে পর্দা করে রেখেছিলাম। দেখো এই জানলাটারও এই অবস্থা। এই ফাঁকগুলো রাত্রিবেলা না গুজে না রাখলে এসিটা যখন চলে তখন একটু সমস্যাই হয়। তো কদিন আগেও তো তোমরা দেখেছিলে যে এখানে আমি একটা চাদর টানিয়ে রেখেছিলাম, জানলাও খুলতে পারতাম না বাইরে পোকার জন্য। আর এখন ভাবো, আর সেই পোকাও নেই আর সেই রোদের হলকাটাও নেই, কিন্তু গরম আছে ঠিকই, তবে এখন কিন্তু আমি জানলাও খুলতে পারছি আর পর্দাও সরাতে পারছি। ঘুম থেকে উঠে বাসি গ্যাসটা কিন্তু পরিষ্কার করে আমার প্রথম কাজ হয় এই দুধটাকে জাল বসানো। জাল বসানোটা ভুল বললাম, গরম করা। জালটা তো আমি আগের দিনই দিয়ে রাখি। আর কর্তামশাই যেহেতু বাড়িতে নেই, আমার জন্যই শুধু 1 কাপ চা করব। আর এদিকে দুধটা কিন্তু আমি সিম করেই রেখেছি, ও ধীরে সুস্থে গরম হবে। আর চাটা হয়ে গেলে আমি চাটা নিয়ে বসবো টেবিলে। আর সারা দিনের কি কার্যকলাপ আমার আছে সেগুলো বসে বসে আমি ভাববো। শুধুমাত্র ভাবি না, এক এক সময় আমি ঝিমিয়েও পড়ে যাই। আর যেহেতু রবিবার, শনিবার আর রবিবার যেহেতু শ্রীমতী স্কুলটা ছুটি থাকে, আমি কিন্তু অনেকটাই দেরিতে উঠি। আর শ্রীমতী স্কুল যেদিনকে থাকে তখন কিন্তু 8টার মধ্যে আমার সব বাসি কাজগুলো সারা হয়ে যায়। আর এখন ভাবো, এখন বাজে 8টা আর আমি এখন চা খাচ্ছি। আর সোম থেকে শুক্র যখন শ্রীমতী স্কুল থাকে আমার কিন্তু 6:15টার মধ্যে চা খাওয়া হয়ে যায়। তো চলো, আমার চাটা তো করা হয়ে গেছে, এবারে চাটা নিয়ে বসি টেবিলে আর আমি এখন ভাবুক হয়ে যাই। চা খেতে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। তার মধ্যে কিছু ছিল কাজের চিন্তা আর কিছু ছিল অকাজের চিন্তা। সে যাই হোক গিয়ে, চিন্তা কাজের হোক কি অকাজের হোক, কাজকর্ম তো আমাদেরই সারতে হবে। আর অনেকক্ষণ ধরে ভাবলাম যে আমার আজকে একটু বেরানোরও আছে। আর যা রান্নাবান্না মোটামুটি আছে আমার শ্রীমতীর হয়ে যাবে, কর্তামশাইও নেই। আর এদিকে না একটা মাছের মাথা অনেক দিন ধরে ফ্রিজে রয়ে গেছে। অনেক দিন বললাম বলে তোমরা আবার কিছু সেরকম ভেবো না, বয়স হবে হয়তো 2 সপ্তাহ মাছের মাথাটার বয়স। তো সেটার গতিটা আমাকে করতে হবে। আর গতিটা করার ইচ্ছে ছিল চাল কুমড়োর ঘন্ট দিয়ে করার। সেই যে নিরামিষ চাল কুমড়োটা করেছিলাম মনে আছে, ভেবেছিলাম ওই চাল কুমড়োটা দিয়েই কিন্তু আমি ওই মাছের মাথাটা উদ্ধার করব। কিন্তু সেদিন আর রিস্ক নিতে পারিনি। আমার আসলে মাছের মাথা এখন জিনিসটা এতটুকুনি ভালো লাগে না। মাছের মাথা দিয়ে কোনো কিছু খেতে এত বীভৎস গন্ধ লাগে, এখন আর আমি সহ্যই করতে পারি না। অথচ আগে কিন্তু আমার মাছের মাথা দিয়ে কোনো কিছু তরকারি রান্না বা মাছের তেল দিয়ে কোনো কিছু রান্না হলে বেশ ভালো খেতাম। আর এখন আমার এই মাছের মাথা দিয়ে কোনো রান্না করলে, বা কাটা চচ্চড়ি বলতে আমরা যা বোঝাই, সেই কাটা চচ্চড়ি হয়ে গেছে এখন আমার গলার কাটা। কেন জানি না এখন আমি এরকম হয়ে গেছি। মাছটাও এখন ইদানিং খাই ঠিকই, খুব একটা ইন্টারেস্ট লাগে না। তাই বলে তো তোমরা আমাকে বলবে যে কোথায় দেখি তো ভালোই মাছ ফাছ তুমি খাচ্ছ। ওই যে বললাম, খাই ঠিকই কিন্তু খুব একটা মন দিয়ে ভালোবেসে খাই না। তো সেই মাছের মাথাটাই বের করলাম, ভাবলাম একটু আলু দিয়ে একটু শুকনো শুকনো করে একদম চচ্চড়ি করব। তারপরে কয়েকটা পটলও দেখলাম রয়ে গেছে, এটারও গতি করতে হবে। দেখো তার মধ্যে একটা দুটো পটলও পেকে গেছে। তো এই পটলগুলোকেও সরু সরু করে কেটে নিলাম, আলুও কেটে নিয়েছি সরু করে, আর কেটে নিয়েছি পেঁয়াজ
আর কয়েকটা রসুন আর আদা, এইগুলো দিয়েই একটা চচ্চড়ি মতন করব ঠিকই, কতটা আমি কি খাবো জানি না। আর দেখো আমি আদাটা বের করতে ভুলে গেছি, আদা কাঁচা লঙ্কা এগুলো সব এবারে বের করে নিই। আগে জানো তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ভীষণ ভালো খেতাম। আর এখন দিদি যখন করে আমি আগেই বলে দিই, আমাকে যদি দিতে হয় তুমি নামমাত্র দেবে, টেস্ট করার জন্য দেবে, আমি যাতে পেট ভরে খেতে পারি ওরকমভাবে কিন্তু দেবে না। আমার এখন আর ভালোই লাগে না। তো যাক গিয়ে যখন আছে কিছু তো করার নেই, এটাকে তো উদ্ধার করতে হবে। আর কটা পাকা লঙ্কা আমি বের করি, এই কাঁচা লঙ্কাগুলোই না পেকে পেকে উঠছে, এগুলোই বেটে দিয়ে দেব। আর ভাবছি একটু চড়া ঝাল করে করব, যাতে আমার নাকে গন্ধটা না লাগে। আর এই আদাটা আনা হয়েছিল বেশ অনেক দিন, জানো তো আদাগুলো বাইরেই রেখে দিয়েছিলাম। আদাগুলো কিরকম নষ্ট হচ্ছে যাচ্ছিল দেখে ফ্রিজে তারপরে ভরলাম। এই দেখো আদাগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। ফ্রিজে রাখলে কিন্তু আদা বেশ ভালো থাকে, অনেক দিন পর্যন্ত টাটকা থাকে। তো যে দিকটা নষ্ট হয়ে গেছে সেই দিকটাই আমি বের করলাম, ওটাই কেটে ছেটে যা বেরাবে ওখান থেকেই হয়ে যাবে। আর এক হাতে প্লাস্টিকটা অনেকক্ষণ ধরে আটকানোর চেষ্টা করলাম, এক হাতে কি আর হয় বলো। যাকে তারপরে তো মোবাইলটা রেখে দুটো হাত দিয়ে ভালো করে এদেরকে গিট্টি বেঁধে দিলাম। আর এবার এরা চলে যাক ফ্রিজে আবার যথাস্থানে। আগের আমির সঙ্গে এখন আমির না অনেক তফাৎ, নিজেকে এখন আমি অনেক তফাতে খুঁজে পাই। আগের আমি এমন ছিলাম দুপুরবেলা মাছ ছাড়া ভাত খেতে পারতাম না, আর এখনের আমি মাছ দেখলেই কেমন একটা লাগে, মানে খেতে হয় তাই খেয়ে নিচ্ছি, বা থেকে যাবে আবার নষ্ট হবে তাই জন্যই খেয়ে নেওয়া। অথচ একটা সময় আমি কিন্তু যেটা ছিলাম যে মাছ ছাড়া আমার একদম চলছে না। মাকে বলতাম বা বৌদিকে বলতাম আজকে দুপুরের মেনুতে মাছ নেই, কি হবে তাহলে কি দিয়ে খাবো। আর এখন আমি ভীষণ পছন্দ করি শুধু ডাল ভাত খেতে বা সেদ্ধ ভাত খেতে। এখন ডিম সেদ্ধটাও ভালো লাগে না, কিন্তু ডিমের অমলেটটা খেতে পারি এখনো পর্যন্ত, জানি না এরপরে কি হবে। মাছের মাথাটা ভাজছি ঠিকই, কিন্তু নাকে সেই গন্ধটা আমার লাগছে এবং রীতিমতন আমার কিন্তু গা গোলানো শুরু হয়ে গেছে। জানি না এরপরে যখন তরকারি ফরকারি নিয়ে খেতে বসবো আমি আদৌ কিছুটা খেতে পারবো কিনা। মাছের মাথাটা বেশ ভালো কড়া করে ভেজে নিয়েছি। আর যেটুকু তেল ছিল তার মধ্যে আরও একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি বলতে পটল, আলু আর পেঁয়াজ এগুলো দিয়ে ভাজা ভাজা করে এবারে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আর এদিকে ভালো করে ভাজা হয়ে গেলে হলুদ দিয়ে দেব আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। যে বললাম একটু ঝাল ঝাল করে খাওয়ার ইচ্ছে আছে যাতে গন্ধটা না লাগে। আর এদিকে আমার কাটা চচ্চড়ি হয়েও গেল। এই যে এই প্লেটেরটা দেব আমি নিচে, আর এই যে পাশে বাটিটা দেখছো এই বাটিতে রেখেছি আমার জন্য। কিন্তু নাকে কিন্তু আমার একটা গন্ধ ঘুরপাক খাচ্ছে, আর খালি মাথায় আমার আসছে যে আমি দুপুরবেলায় খেতে পারবো তো। আর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়েছি। ওই যে সকালে বললাম আমি বেরাবো, আমি যাচ্ছি দমদমে। ও হ্যাঁ, আমি কিন্তু কাটা চচ্চড়িটা খুব একটা খেতে পারিনি গো, ওই কোনো রকমে আর কি ঢকঢক করে আর কি গিলেছি বলতে পারো। আর আমি যাব একটু দমদমে, একটু দরকার আছে, তাই চলে এসেছি আমাদের মেট্রোতে। আর মেট্রো করে যাওয়াটা তো আমার কাছে একদমই সেফ, আমার বাড়ির কাছেই মেট্রো স্টেশন। আর এই মেট্রো করেই সোজা চলে যাব আমি দমদম। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি এটা হলো গিয়ে ট্রেন লাইন, মানে আমাদের সাউথ সেকশনের ট্রেন লাইন। ট্রেনে করেও যাওয়া যায়, কিন্তু ওই যে বললাম মেট্রো আমার কাছে একটু সুবিধাজনক যাত্রা। আর শ্রীমতী বাড়িতে আছে, ওর আবার বিকালে স্যার আসবে। আর আজকে যে স্যার আসবেন সে তো চা কফি কিছু খায় না, মাকে বলে এসেছি ওকে তুমি একটুখানি নিমকি দিয়ে দিও। আর আমি প্লেট ট্রে সবই রেডি করে রেখে এসেছি। তো চলো আমি এখন যাই। আর মেট্রো তো যথেষ্টই ফাঁকা, এমনিতেই রোববার, তার উপরে আবার বিকালবেলা।
তবে আমাদের এই কবি সুভাষ থেকে যাত্রাপথ শুরু, তো বসার জায়গাটা কিন্তু ঠিক পাওয়া যায়, সে তুমি যেই বেলাতেই ওঠো না কেন। হ্যাঁ, যদি অফিস টাইমে যাও তখন হয়তো একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো চলো, আমার মেট্রোও ছেড়ে দিয়েছে, আমি পৌঁছাই, আর ভিডিওটাও আমি এখানেই রাখি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে, ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।